এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একটু বেলা করে। তো সকাল থেকে তোমাদের সামনে আসতেই পারিনি, নানা রকম কাজের মধ্যে ব্যস্ত। আর মেয়ে তো বুঝতেই পারো, কোলে চাপলে আর কিছুতেই নামতে চায় না, এমন অবস্থা হয়ে থাকে। কাউকে না কাউকে কোলে নিয়ে থাকতে হয়, নয় আমি নাই ছেলে নাই ওর পাপা, তিনজন মিলে উলোপালি করে কোলে করে নিতে হয়। সেই জন্য কেউ না কেউ একজন বিজি হয়ে থাকে, মানে কেউ কাজ করতে যাব না, ওকে একজনকে নিয়ে রাখতে হবে। তো যাই এইভাবে আমাদের সকালটা চলছে। আর সকালবেলা আমাদের অনেক সকালে চাটা সব খাওয়া গেছে, কিন্তু আজকে ঘরের কাজে লেগেছি। ঘরের কাজ বলতে ঘর একটুখানি, তোমরা তো জানোই আমরা প্রত্যেক দিন সকালবেলাতে একটু করে ঘর গুছাই, যেহেতু ঘর পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। তো সেই জন্য ঘর দোর একটুখানি গুছানি করছে। আর বিছানা চাদরটা আমি ঝাড়ছিলাম, আর সমস্তটা বালিশ টালিশ নামিয়ে দিয়েছি, এবার ওগুলো তুলবো। আর ওই রুমের বিছানা চাদর চেঞ্জ করা হলো, সেগুলো কাচতেও দিয়েছি। আর এদিকে মেয়ে ওইদিকে যা করে ঘুম পাড়িয়েছে। তোমাদের দাদাভাই কী করছে বলতো, রান্নাঘরে গ্যাস ওভেনের কাছে যে জানলাটা থাকে, চলো তোমাদেরকে দেখাচ্ছি, সেটা একটু পরিষ্কার করি। যেহেতু আমার এই ছোটো বাড়ির মধ্যে চিমনি টিমনি নেই, তো সেই জন্য একটুখানি তেল চিটে তো হয়, বুঝতেই পারো। আর যেদিকে গ্যাসের ধোঁয়াটা যায় রান্না করার, তেল চিটেটা, সেই জানলাটার অবস্থা কাইল হয়ে যায়। বাকি জানলাগুলো সব ঠিকঠাক আছে, আর এই জানলাটা না আমার চিমনির কাজ করে, এক্সিট ফ্যানের কাজ করে। এত হাওয়াটা জানলাটা দিয়ে যায়, তো একদিকে ভালো হয়, যেটা নোংরা হচ্ছে একটাই নোংরা হচ্ছে, সবগুলো নোংরা হয় না, না বাসনে নোংরা হয় না কোনো কিছু হয়। তো চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই কোনটা কি পরিষ্কার করছি, আর ঘরগুলো একবার দেখিয়ে দিই কী পর্যায়ে আছে। কয়েক কটা জমে গেছিলো, সেগুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি। এখানে কাচাকুচি হয়েই গেছে, আর 6 মিনিট আছে মাত্র কাচতে। আর মেয়ে ওই দেখতে পাচ্ছে ঘুমাচ্ছে। সব বিছানা চাদর বালিশের রোয়ার সমস্তটা চেঞ্জ করলাম, তোমাদের দাদাভাই করেছে। আমার আজকে শরীরটা না সকাল থেকে খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। আর অ্যাকোরিয়াম পরিষ্কার হবে আজকে মনে হচ্ছে, যত সম্ভব দেখি কত দূর কী করে উঠতে পারি, নইলে কিন্তু সন্ধেবেলা বলতে পারছি না এটা। আর যাই হোক, ঝাড়টার মোছামুছি কিছুই করা হয়নি গো। আর এদিকে সকাল থেকে ছেলে পড়ছে, এখানটাতে গরম যেহেতু কিন্তু হাওয়াটা দিচ্ছে। আর এদিকে ঘরের কাজ বলতে সেভাবে ঘর মুছা ঝাঁট কিছুই দেওয়া হয়নি। ওই দেখো তোমার দাদাভাই চেয়ারে উঠে বাসন দেখেছো, এত বাসন, রাতে সকালে খাওয়ার সমস্ত বাসন যেহেতু জমে গেছে, তো এগুলো পরিষ্কার করার আগে না এই জানলাটা ভাবছে, তোমার দাদাভাইকে বললাম পরিষ্কার করে দাও। ওই জন্য এই যে আমার জানলাটা আছে, চিমনির কাজ করে, তোমাদেরকে বললাম, কিছু করার নেই গো, এই জানলাটার অবস্থা এরকমই হয়ে যায়। তো যখন আবার রং করা হবে সেগুলো সমস্তটাই রং করা হবে, এখন কিছু করার নেই। আর এদিকে এই জানলাগুলো কিছু হয় না, বাসনের কিছু হয় না, পরিষ্কারই থাকে। কিন্তু এই জানলাটার অবস্থা, যে তোমাদেরকে বললাম গ্যাসের তেল চিটিটা এইদিকে ডাইরেক্ট যায়। আর এই সিলিংটা, মানে এই সিলিংটাকে একদম পরিষ্কার করা হলো। আর এইদিকে আমাদের একটা টিউ দেওয়া হয়েছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। একটা টিউ দেওয়া হয়েছে, লাইটটা যাতে রান্নাঘরে ফোকাসটা একটু বেশি করে আসে, বুঝতে পারছি। এই টিউবটা ছিল না, নতুন করে লাগানো হয়েছে। আর এই যে একটা ল্যাম্প ছিল, এই ল্যাম্পটাতেই আমাদের কাজ মিটছিল এতদিন। মানে রান্না করছি না, মাংসের উপর বলো তরকারির উপর বলো, একটু আলো না পড়লে না ভালো লাগে না দেখতে। এইভাবেই চলছে সকালটা। আর এই যে আমি বাসন বলছি, বালিশগুলো সব টেনে নামিয়ে দিয়েছি, তো এবার এগুলো তুলবো। ঝাড়া হয়ে গেছে। আর ওই রুমের যে এইটা চাদরটা আগে দেখতে পাচ্ছে পাততাম, এইটা আর পাতি না, এই রুমেই পাতবো এবার থেকে। ওই ঘরে কিছুটা একটু চাদর ফ্যাড হয়ে গেলে এই রুমে পাততি। এই রুমে পাতলে কী বলতো, নতুন নতুন, এই যেহেতু এই ঘরটা একটু বেশি ধামুসা হয়, সেই জন্য এই ঘরে খুব একটা নতুন চাদর দিতে ভালো লাগে না, মানে ওই রুমের একটু পুরোনো হয়ে গেলে এই রুমে দিতে ইচ্ছা করে। তো যা, চলো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করছি না করছি। শরীরটা একটুখানি না টাল বেটাল খাচ্ছে, টল করছে, জানি না কেন। আর এতগুলো বোতল আছে, কি বলতো, আমাদের জল নেই, বালতি সব জল শেষ হয়ে গেছে। ট্যাঙ্কি পাম্প চালালে তবে জল ভরলে ফিল্টারে, তবে জল নামলে তবে বোতল ভরা হবে। চলো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করছি না করছি। বাবা দেখেছো, একটুখানি পায়ে লেগে গেছে, উঠে গেছে। তো মেয়েকে শেষমেশ অনেক কষ্ট করে স্নান করিয়ে একদম ফ্রেশ করিয়ে রেডি করে দিয়েছি, দিয়ে ঘুম পাড়াচ্ছি। তোমার দাদাভাই রাখো পায়ে এটা লেগে উল্টে গেল, আর ত্রিং করে উঠে গেল। ওই দেখো দেখো দেখো, এতটা না ভীতু, কি বলবো। পর্দা দিয়ে দে। তো মেয়েকে আবার শোয়াবো, দেখি কতক্ষণ কীভাবে শয়। আর ঘরের কাজের পরিস্থিতি খুব বাজে ছিল। এখানটা দেখেছিলে বাসন কত ছিল,
তো হ্যাঁ দেখাচ্ছি উঠে গিয়ে, কিন্তু আগে দেখে না এখানটা খালি হয়েছে। আর আমার শরীরটা বেশ টলমলো করছে, জানি না কেন, ভীষণ কষ্ট হচ্ছে। আগে চলো মেয়েকে ঘুম পাড়িয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো ঘর থেকে সমস্তটাই বার করে দিয়েছে, গাড়ি, ছেলের সাইকেল। আর ছেলেকে এখনও স্নান করে যেতে পারিনি। ছেলেকে নিজে নিজে স্নান করাতে পাঠালে না প্রচণ্ড বদমাইশ করে, সাবান নষ্ট করে আর ঠিকঠাক করে সাবান মাখে না। আর এই দেখতেই পাচ্ছ সমস্ত জামা কাপড় মিলে দিয়েছি। আর কিছু হচ্ছে জামা কাপড় তোলা হয়ে গেছে, শুকিয়ে গেছে। ওটা কি নিয়ে আসছো? এগুলো আছে সব ফেলার দলে, অনেক কিছু বাতিল হয়ে যাচ্ছে। এটা কি গো প্লাস্টিকটা? আচ্ছা, তো যাই হোক পাখিদেরকে একদম আমি একটু পরিষ্কার করে দিলাম আর খাবারও দিয়ে দিলাম। বেশ অনেকটু নোংরা ছিল। প্রতিদিন এমনি জল, এমনি শুকনো অবস্থায় ট্রেটা ঝেড়ে দেওয়া হয়, জল দিয়ে পরিষ্কার করা হয় না। জল দিয়ে পরিষ্কার করা হলো। আর এই যে এগুলো সব আমার বাতিল নাইটিগুলো না, আগেকার বাতিল নাইটি, মেয়ে হয়নি তার আগে। তো এগুলো ভালো করে কেটে না বিছানার তলায় পাতা ছিল, সেগুলোকে হাঁটিয়ে সব কিছু ফেলে দেওয়া হয়েছে। আর ঘরের রান্নাঘর পরিষ্কার করে দিয়েছে, তোমাদের দাদা ভাই করে দিয়েছে। আমার আজকে বললাম শরীর একদমই ভালো যাচ্ছে না, ভাত বসিয়েছি। দাঁড়াও, না ডিবাটা ভেঙে গেছে। হ্যাঁ চলো ভাতটা বন্ধ করবো। এখন মোটামুটি ঘরের সমস্তটাই আমাদের পরিষ্কার আছে। এই বাংকারটার তো উপরেতে একটু অপরিষ্কার আছে, কিন্তু ঢুকতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো যাই হোক একটা দুটো হাতের সামনে যেগুলো বাতিল জিনিস সেগুলো ফেলে দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছো? আর এই যে খাবার টেবিলটা পরিষ্কার করে দিয়ে আর এইগুলো বোতলগুলোকে চাপা দিয়ে মানে উঠিয়ে রাখলাম, জল হলে তবে ঢালা হবে। আর এই এক গামলা জামা কাপড় শুকনো হয়ে গেছে। আর এখানে ঠাকুরের বাসন আছে, মাজতে হবে। ছেলে এখনও পুজো দেয়নি। আর এই ঘর সর পরিষ্কার হয়ে গেছে, শুধু মুছাটা বাকি আছে, বুঝতে পেরেছো? ঘর পরিষ্কার করলেই ভালো, নইলে ব্যাস হয়ে গেল। অ্যাকোয়ারিয়ামটা এখন আর হবে না এই মুহূর্তে। এই সব দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখন আমি যাব ছেলেকে বাথরুমে নিয়ে। চল চল, জুতো সাইড কর। কি গান হচ্ছে? কি গান? ময়না পাখির কি গান হচ্ছে? হ্যাঁ কি গান হচ্ছে বাবা? তো চিংড়ি পোস্ত কে কে খেয়েছো কমেন্ট করে আমাকে জানিও, আর কে কে খাওনি কমেন্ট করে সেটাও জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম বানালাম, খেতে তো হেভি টেস্ট হয়েছে। তোমাদের দাদাভাই টেস্ট করেছে, তুমি টেস্ট করেছো? কি জানি কবেতেই তো কি জানি। আর এখানে করেছি, চলো দেখাই, দাঁড়াও একটু নাড়িয়ে চাড়িয়ে না দেখালে হবে না। এখানে করেছি মোচা দিয়ে মুসুরির ডাল। খুব খেয়েছি, সেটা অনেকবার করেছি আমি। তো মুসুরির ডাল মোচা দিয়ে করেছি। ঘি, গরম মশলা সব কিছুই দিতে হবে, মশলা যেমন অল্প অল্প করে সব কিছু, আদা রসুন পেঁয়াজ সব একটু মশলা। তাও এইটা দিয়ে আজকে ডাল, মোচাটা ব্যাস। আমাদের দুটো মোচা ছিল, তার মধ্যে একটা মোচা আজকে শেষ হলো। তো এই হচ্ছে দুটো রান্না, আর কিচ্ছু করা হয়নি। এইটা দিয়ে খাওয়া হবে। আর কই চিংড়ি মাছ মোচা কই? আমি জানি এটা মোচা চিংড়ি আছে, হ্যাঁ আনোনি তো। যাই কালকের মোচা চিংড়ি দিয়ে খাওয়াবো। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, যেহেতু 3:30 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবারও আসছি।
আর একটু রেডি হয়েছি বাজারের দিকে যাবো বলে। আর এই যে টুনটুনিকে তো সাথে নিয়ে যেতেই হবে, টুনটুনি না গেলে তার হবেই না। আর ওকে সবসময় ধরে রাখতে হবে। এখন ছেলেকে মাঝে মধ্যে নিয়ে যায়, মাঝে মধ্যে আবার নিয়ে যায় না, তবু আজকে আমি নিয়ে যাচ্ছি না ছেলেকে। এই যে রেডি হচ্ছেন আর ছেলে এদিকে পড়তে বসেছে, তো সামনেই পরীক্ষা, ওই জন্য বেশি বাইরে নিয়ে যাচ্ছি না। তারপর 4 জন মিলে না যাওয়াটাই ভালো, ওর তো যেহেতু কিছু কাজ নেই। আর একে নিয়ে যেতাম না, এই যদি একটু বড় হতো না ওর কাছে রেখে দিয়ে যেতাম। এই কি বের করলি ছুটু ছুটু। তো যাই হোক রেডি হয়ে গেছে। আর বিকালবেলা এসেছিল ছেলের ওই যে নাচের ক্লাসের সঙ্গে থাকে, একসাথে সব নাচানাচি করে, তারা এসেছিলো আমাদের বাড়িতে। পাশাপাশি বাড়ি, মানে যে আমাদের দাদা ভাইয়ের কাছে ওখানে বাড়ি, ও আমাদের বাড়িতে আজকে হঠাৎ করে এসেছে, খুঁজে খুঁজে বাড়ি খুঁজে খুঁজে চলে এসেছে। এসেছে ভালো লাগলো, বেশিক্ষণ বসলো না, ওই 10-15 মিনিট মতন। আমরা একটু টুপিটা নিয়ে নাও, টাওয়ালটা নিয়ে নাও, আর ব্যাগটা নিয়ে নাও। তো যাই হোক আমরা এখন বাজারের দিকে যাচ্ছি, টুকটাক কেনাকাটা আছে ওই দোকানে, মানে ঘরের সংসারের জিনিসপত্র। তো ছেলেকে রেখে যাচ্ছি। আর ওই জল তেষ্টা পেলে জল খাবি, ঠিক আছে? আচ্ছা বাবা, খাওয়ানো দেরি হয়ে আছে। ও বাবালি দেখো টুনটুনি, তো টুনটুনিকে খাওয়ানো হলো না ঠিকঠাক করে, এসে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে, খাওয়াতে হবে এসে। শোনোটা শোনোটা শোনোটা, চাচ্ছ চলো। আর ফুলাতে জামা পড়েছে, কারণ বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ওই জন্য ফুলাতে জামা পরে নিয়ে নিচ্ছি, টুপিও নিয়ে নিচ্ছি, আর টুনটুনিকে জুতো পরিয়ে দিয়েছি। চলো। তো বাজার থেকে এই মাত্র এলাম, আর আসতে না আসতে 3 জনে 3 কাপ চা প্লাস কফি, মানে চায়ের সঙ্গে কফি মেশানো আছে। আর এই দেখো কফি পাতা নিয়ে এলাম। আর কি কি নিয়ে এলাম বাজার থেকে তোমাদের সঙ্গে সেটা তো শেয়ার করিনি, করব। আর বাজারে গেছিলাম, একটু ভিডিও করতে পারিনি, মেয়েকে নিয়ে না ভিডিও করা সম্ভব হচ্ছে না। আর ওই দেখো মেয়েকে আসতে না আসতে না প্রচণ্ড খিদে পেয়েছিলো, ওই যে বললাম খাওয়ানো হয়নি, তো ওই জন্য ঝটপট করে এসে আগে খাওয়ালাম। ওর বাবার সাথে দেখা কী করছে, আও করছে। তো যা চা এসি চলছে তো রুমের মধ্যে, তো ওই জন্য কফিটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ এনেছে। আর এই যে বিস্কুট এনেছে, এগুলো খাবো। আর কি কি কিনেছি সেটাও তোমাদেরকে দেখাবো। আগে চলো ঝটপট করে আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আর বাজারে একটুও কিচ্ছু খাওয়া হয়নি গো, তো ভাবলাম না বাজারে গিয়ে আর ফালতু উল্টোপাল্টা না খেয়ে ঘরেই খাই। বাইরে ঘরের তো কদিন ধরে রিচ রাজ করে সব খাওয়া হচ্ছে। এই রাত্রেবেলা মাছিটা দেখো আবার আমার সাথে সাথে চলে এলো। যাক চলো কফিটা খেয়ে নি। প্রথমেই বলি আমার মাম্মাম লিঙ্কটু হয়ে আছে, কিন্তু আমার মাম্মা হচ্ছে নিজে নিজে উপুর দিয়েছে। এরকম কতক ধরে করছে, তোমাদের সঙ্গে আরেকটু শেয়ার করলাম। হঠাৎ করে করলো তো, ক্যামেরাটা তো অন করিনি সঙ্গে সঙ্গে। আর ঘাটটা কতটা উপর দিয়ে উঠাচ্ছে, আর দিয়ে হাত খাচ্ছে। টুকটুকি ছোট্ট ছোনা টুলিরুলি। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, উবুর হতে এত শিখে গেছে যে কি বলবো, উবুর দিচ্ছে নিজে যে। হ্যাঁ মামাম যে কত বলো কত গুড় বাবা, ঘুরছে ঘুরছে ঘুরছে। ওইখানে শুয়েছিলাম, রেখে দাও কতটা এলো, গাড়ি ঘুরে যাচ্ছে। উলি বাবালে আর এবার সোজা শুয়ে পড়বে। শুয়ে পড়েছে দেখো নিজে নিজে, দাদা নিজে নিজে শুয়ে পড়লো দেখো কি অবস্থা। হ্যাঁ আর দেখেছো, আমি বললাম নিজে নিজে শুচ্ছে, উবুর দিচ্ছে। ও মামা মাম্মাম গো, মাথাটা ধরতে নিজে নিজেই তো হয়ে যাচ্ছে। ওই দেখ নিজে নিজে কেউ দাঁড়া, এবার ডিগবাজি দিয়ে দিল, চিত হয়ে গেল। দেখ 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 নিজে নিজে কি করতে শিখছে আস্তে আস্তে। দাঁড়া দাঁড়া তুই ছাড় মাম্মা। ওই দেখো আমার হাতটা খেয়ে নেবে। কই গো কোথায় শুয়েছিল, তোকে কোন জায়গায়, ওইখানে শুয়েছিল যাতে টয়লেট না করে দেয়, এইখানে না করে দেয় ওইখানে করার জন্য। ও বাবা গাড়ি ঘুরে 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 উল্টে উল্টে চলে এলো। কি হয়েছে তুমি এই দিকে শুয়ে পড়ো, ঘুরে যাও। কোথায় এলো ঘুরে ঘুরে। হ্যাঁ এটা কি হচ্ছে, এটা আমার মাম্মাম। চলো কি কি কিনে নিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো চলো এক এক করে দেখায়। এটা প্রথমে দেখো তোমরা, এটা হচ্ছে ধুনো, সে ধুনো দেয় না, সেই ধুনো গোটা গোটা এটাকে গুঁড়াতে হবে। এটা কি দিয়ে গুঁড়াবো, নোড়া দিয়ে নাকি? আমি তো রাখলাম। এটা হচ্ছে ধুনো, এই জন্য ধুনোটা নিয়ে আসলো, ধুনো দেওয়ার জন্য। আর বর্ষাকালে একটু ধুনো দিলে বেশ ঘরটা সেন্ট ছাড়বে।
আর চলো আর একটা জিনিস দেখা, এই হেয়ারব্যান্ডটা কিনলাম। হেয়ারব্যান্ডটা কেনার কারণ হচ্ছে ওই মাথায় একটুখানি চুলগুলো যেহেতু উঠে গেছিলো, একটু চুলগুলো আবার গজিয়েছে, ওই ফুরফুর করে উঠছে, চোখে নাকে মুখে লাগছে বলে ওই জন্য একটা এইটা নিলাম। সিম্পল হেয়ারব্যান্ড, একটু শ্যাম্পু ট্যাম্পু দিল একবার করে পরার জন্য, সবসময় তো পরি না তো। আর নিয়ে এসেছি এরকম একটা গার্ডার, লাগানো ছিল না। কি অবস্থা, কি প্রপার্টি থেকে তো কতগুলো ঢুকে গেল মশা। হ্যাঁ মানে এই কাঁচটা খুলেছি তো, কাঁচের এইখানে তো সব বসে আছে। মাগো বুঝতে পারছো না, কাঁচটা সরাচ্ছি তো। আচ্ছা কেন ইয়েটা দেয়া নেই তো, বাইরের পাল্লাটা দেয়া ছিল না? না দিয়ে দিলাম, তখন বাবিকে দুপুরেই বললাম বাবিটা দিয়ে দে তো। এত মশা হয়েছে না, মশার বাচ্চাগুলো পুরো সেকেন্ডের মধ্যে। আমরা সবসময় এই রুম বন্ধ, মানে দুয়ারের লাইট পর্যন্ত আমরা কিচ্ছু জ্বালতে পারছি না। মারো মারো, এই দেখো কত চলে এসেছে ছুটে, এই দেখো উঠছে। তো যাই হোক ওরা দেখো। আর এই যে একটা মাথার গার্ডার নিয়ে এসেছি, চুলটাকে যখন মাঝে মধ্যে, বেশ ভালো গার্ডারটা, একদম একটু গোছা মতো নিলাম, চুলটা বেশ মোটা মোটা লাগবে পরলে, কিন্তু এই কালারটা না দেখতে বেশ ভালো লাগে, নিলাম। খুব গ্লেজি, কদিন যাবে এক একটা গার্ডার, বেশি দিন যাচ্ছেও না। এই হচ্ছে। আর কিছু জিনিস বলতে, চলো ঝটপট দেখায়। প্রথমে দেখিয়ে দিই, ওই 3 পাতা কফি নিয়ে এসেছি, তার 2টো আছে, একটা খাওয়া হয়ে গেল। আর আমার জন্য একটা কুরকুরে, কি জানি মন গেল একটা কোনে কুরকুরে খাওয়ার জন্য, তো দুজনের 2টো, মায়ের বেটার 2টো নিয়ে এসেছি, মা ছেলে খাবো বলে। আজকে আর খাচ্ছি না, চা খেয়ে নিয়েছি যেহেতু। আর এই যে কেয়া সেটের একটা অঙ্কুশ নিয়ে এসেছি, একটুখানি আছে, 2-1 দিন হবে, তা আগে থেকে নিয়ে চলে এলাম। যাই হোক, অঙ্কুশ কেয়া সেটের, এটা জলেতে দিই, ছেলের জলে তো মেয়ের জলে তো স্নান করার জন্য। এই একটা, এটা দিও সবাই যারা স্নান করেন। আর কিছু ডাইরেক্ট একটা কেটে গেল, ফুসফুটি হলো, ব্রণ হলো, ডাইরেক্ট দিলে না খুব কাজের, এটা একদম খুব ভালো। আর গন্ধটা তো বলার কথা নেই, এত সুন্দর। আর নিয়ে এসেছি একটা ভিওয়াশ, আর নিয়ে এসেছি একটা হজমলা। মেয়ে পেটে থাকাতে এত হজমলা খেয়েছি, আর আজকে এখন মনে হয় মাছ দিয়ে বোধহয় হজমলার মুখে দিতে পারছি না, শেষ হয়ে গেছে, ইচ্ছেও করে না খাবার পর কিছু খেতে, তো মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে, তো একটা নিয়ে এলাম। আর নিয়ে এসেছি একটা বোরোলিন। আর আমার ঠোঁটে বোরোলিন না লাগালে আমার ঘুম হয় না, দুপুরে আর রাত্রে এরকম অবস্থা, একটুখানি করে পড়ে রয়েছে। আর নারকেল তেল বলতে এটা চুলে দেওয়ার জন্য নয়, নারকেল তেলটা কী বলতো, আমার স্নানের সময় একটু লাগে, বডি অয়েল আনলে হতো, কিন্তু বডি অয়েলে না বেশিক্ষণ স্টে করে না, এটা আমার বেশিক্ষণ গায়ে থাকে, ওই জন্য নারকেল তেল। আর ছেলের চুলে তো একটু হালকা দিই। আর ছেলের ওই যে রাবার শেষ হয়ে গেছিলো, রাবারটা নিয়ে এলাম। আর এদিকে ম্যাগি মশলা, এই চাউমিন টাউমিন করলে না একটু ম্যাগি মশলা দিতে লাগে। 4 পাতা নিয়েছিলাম, আবার দোকানদার একবারে 2 পাতা আরও গুঁজে দিল। না 5 পাতা নিলে 1 পাতা ফ্রি লেখা আছে। ও সেটা আমরা জানতাম না, তোমাদের দাদা হয় 4 পাতা নিয়েছে, 5 টাকা করে পাতা, তো ওই জন্য আমরা 4 পাতা 20 টাকা হয়, তাহলে 5টা নিলে একটা ফ্রি, তাই তো, সেই জন্য 5 পাতা নিয়ে নিই। এই 5 পাতাই তো নাকি 6 পাতা, তো এইটা আমার অনেক দিনে হয়। আর সবজি টবজি তরকারি করলে না এটা দিলেও বেশ ভালো লাগে, এই যে দিয়াই আছে, ভেন্ডি তরকারি করলে দিতে ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আজকের এই মোটামুটি টুকটাক কেনাকাটা। আর তার মধ্যে 2টো আরও জামা কাপড়ের দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, পুজোরই শপিং বলতে পারো, কিছু কিছু করে কিনে নেওয়া হচ্ছে, আস্তে আস্তে না কিনলে না হবে না। টুকটাক একবারই হুড়মুড় করে পুজোর শপিং শুরু করলে তো পারা যাবে না একসাথে, যেহেতু আমরা এখন 4টে মানুষ হয়ে গেছি, 4টে মানুষের মধ্যে একটা একটা করে পোশাক কিনলে তো আর হয় না, অনেক রকম করে 2-3 সেট করে না নিলে হয় না। তো যাই হোক, বড় দোকান থেকেই নিয়ে এসেছি। চলো তোমাদেরকে এক এক করে তোমার দাদা ভাই দেখাবে। আমি পারবো না, দেখাও, আমি পাচ্ছি না, আমি দেখাও না এই তো একটা আমার একটা পচা জামা, তোমাদের দাদা ভাইয়েরই পুজোর শপিং বলতে পারে হয়ে গেছে। ছেলের দেখছিলাম, ছেলের যেহেতু প্যান্ট 2টো হয়ে গেছে, আবারও প্যান্ট দেখছিলাম, কিন্তু ছেলেকে না নিয়ে গেলে না হবে না, আমি একটু দূর থেকে যাই। যাই হোক, সাদাটা বিশেষ করে। আর আমার প্লাজো কিনতে গিয়ে ছেলের বলছি তোমাদের দাদা ভাইয়ের, এটা কিন্তু ডিপ, এটা কিন্তু হালকা আসছে, প্লাজো নিয়ে এসেছি, এটা একদম সিম্পল। কি কালারটা কেমন আসছে দেখো ফোনের মধ্যে, কেমন আসছে, এটা একদম ডিপ, ঠিক আছে, এটা ডিপ, কি বলবে, এটা কি বলে, ফ্ল্যাশটা জ্বালাও, দেখো কালারটা ঠিক আছে, সবুজ নয়, আকাশী, আকাশিটা ডিপ আকাশি, কিন্তু নীল আসছে হালকা। আর প্লাজোটা অনেকটা চওড়া, এটা তো আমাকে কাটাতেই হবে।
তো এরকম একটা প্লাজো নিয়ে এসেছি, প্লেন নেইটা। আর একটা হ্যাঁ প্লাজোর কাপড়টা ভালো হলো, বাটার সিল্ক একদম মোটা, এটা কাটা দামে। আর এখন প্লাজো ছাড়া না কোথাও ভালো লাগে না, এখন টপ প্লাজোটা এবার বেশি, এই কুর্তি টুর্তির থেকে প্লাজোটা টপটাই বেশি ভালো লাগছে। আর একটা নিয়ে এসেছি এইরকম প্লাজো, মানে কালারটা একই বলতে গেলে, এটা একটু হালকা এটা ডিপ, আর এটা হচ্ছে সারারা প্লাজো, এটা অনেকটা চওড়া নিয়ে এসেছি। এইটা কালারগুলো ফোনে কীরকম কীরকম যেন আসছে। সারারা প্লাজো, এটাও চওড়া প্রচুর। এই দুটো প্লাজো আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো শার্ট কিনা হয়েছে। হ্যাঁ একটু খুলো। এই যে সাদা শার্ট, তোমার দাদা ভাই তো সাদা শার্ট পরতে এমনিই ভালোবাসে। আর একটা নিয়ে এসেছি, এটা কি বলে তোমরা তো বুঝে না, এই কালারটা ফোনে হ্যাঁ একদম পিঙ্ক পিঙ্ক টাইপেরই, ডিপ না তো একদম। এটা টেচেবল, ওটা টেচেবল নয়, এটা কটন মনে হয় না, দুটোই কটনের, এটা টেচেবল আর ওইটা টেচেবল নয়। তো এই জামাটার মধ্যে না একটা দেখতে পাচ্ছি হালকা হালকা লাইন লাইন গেছে, সুতোরই কাজ করা গেছে, বেশ ভালো দেখতে। তো পুজোর জন্য আপাতত দুটো তোলা রইলো, এখন কখন কিনবে না কিনবে, যদি না কিনে চোখে লাগলো বলে হ্যাঁ দেখতে ভালো লাগে, কাপড়টা এত নরম এত স্মুথ, খুব ভালো কাপড়। একটু বাড়াও তো দাদা। আজকের এই ছিল টুকটাক কেনাকাটা, আর পুজোর শপিং শুরু হয়ে গেল আজ থেকে বলতেই পারো। আর পুজো তো আর বেশি দিন নেই, এটা আগস্ট চলছে, সেপ্টেম্বর অক্টোবরের মাসে 2 তারিখে পুজো, কি বলবো বলো তো। দাঁড়া মেয়ে কাঁদছে, তো যাই হোক মেয়ে কাঁদছিল তো কাঁদলে বিরক্ত লাগে, বিরক্ত বলতে ফোনে তো উঠা চলবে না। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করব। আর দুপুরের খাওয়া দাওয়া বলতে ভাত অল্প আছে, মুড়ি টুড়ি করে খেয়ে নেবো আজকে। আর দুবেলা করে না প্রত্যেক দিন ঠেলতে পারছি না, আর ছেলের বেশি দিন পরীক্ষা মানে নেই, সামনেই চলে এসছে পরীক্ষা, ছেলেকে একটু সময় দিতে হচ্ছে পরীক্ষার জন্য, তারপর ওই জন্য ওকে বাজার টাজার নিয়ে যাচ্ছি না। আর আমিও কদিন পর গেলাম, আর ছেলের সেদিনকে নাচের ক্লাসে গেলাম, সেই দিনকে তো কিছু কেনাকাটাই করতে পারলাম না, এইগুলোই কেনার ছিল। তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি, ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো টাটা, গুড নাইট।